প্রেস লাইভ স্কাই নিউজে আপনাদের জানাই স্বাগত। গোটা রাজ্যের বিভিন্ন জেলার 12টি খোখো টিম নিয়ে বলাগড় খোখো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ষষ্ঠ বর্ষ খোখো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো হুগলির গুপ্তিপাড়ায়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে 12টি টিমের সদস্য এবং ক্রীড়াপ্রেমীরা গুপ্তিপাড়া রেল ময়দানে এসে উপস্থিত হয়। এই শোভাযাত্রা ছিল অত্যন্ত বর্ণময়। বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন বলাগড় খোখো অ্যাসোসিয়েশন, মেয়েদের রানার্স আপ হয়েছে পূর্বস্থলী, ছেলেদের রানার্স হয়েছে হুগলির কোদালিয়া। খেলার কিছু অংশ লাইভ সম্প্রচার হয়েছে গতকাল প্রেস লাইভ স্কাই নিউজ চ্যানেলে। এখন দেখতে থাকুন বিস্তারিত প্রতিবেদন, জানতে থাকুন উদ্যোক্তা রাজীব চন্দ্র ও অন্যান্য ক্রীড়াপ্রেমী মানুষদের কথা। বিজয়ী টিমের মানে বলাগড় খোখো অ্যাসোসিয়েশনের কোচ ছিলেন প্রীতি, যিনি বিদেশের মাটিতে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন এবং আন্তর্জাতিক পদকসহ স্বীকৃতি এনেছেন। দেখতে থাকুন একটি বিশেষ প্রতিবেদন। আমাদের কভারেজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং আপডেটেড থাকুন। মোবাইল ফোনেই সমস্ত খবর, লোকাল খবর, গ্লোবাল খবরের, খেলার খবরের সমস্ত আপডেট ঘরে বসেই আপনার ইচ্ছা মতো দেখতে থাকুন। মোবাইল ফোনেই সব আপডেট পেতে থাকুন। প্রথমেই ধন্যবাদ দেব আমাদের রাজীবকে, এই একটা কর্মযজ্ঞ যে অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্যে কত 3-4টে ডিস্ট্রিক্টের বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এখানে যে খোখো প্রতিযোগিতার আয়োজন করেছে তার জন্য আমি ওকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমাদের এই গুপ্তিপাড়া রেল মাঠে যে অনুষ্ঠান হচ্ছে, এটা এই চারদিকে যে সমস্ত দর্শক আছেন তারা দেখছেন, তারা আনন্দ পাবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, এখনই খেলা আরম্ভ হয়ে যাবে, আপনারা দেখুন, আনন্দ উপভোগ করুন, এই বলেই আমি
পোহা। সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে পিছিয়ে না পড়ে খেলাধুলাতে এগিয়ে যায়, সেই কারণে আমাদের এই মূলত টুর্নামেন্টটা দেওয়া। তা ছেলেদের হচ্ছে কি 7টা টিম এবং মেয়েদের 5টা টিম হচ্ছে। কী জেলা থেকে তাও? মেদিনীপুর আছে, হাওড়া আছে, হুগলি আছে, ব্যান্ডেল আছে এবং আমাদের বর্ধমান আছে। আচ্ছা, ছেলে মেয়ে উভয় টিমই আছে তো? ছেলে মেয়ে উভয় টিমই আছে। এটা ক বছর এর আগেও বোধ হয়েছে? এবারে 6তম হচ্ছে। আচ্ছা, আপনাদের মানে উদ্দেশ্যটা কি মোটামুটি? আমরা চাই যে ছেলেরা ন্যাশনাল লেভেলে জানতে পারুক যে বেঙ্গল অলিম্পিক বা ইন্ডিয়ান অলিম্পিকের আন্ডারে খেলতে হয়, সেটা আমাদের মেন উদ্দেশ্য। সেই কারণে আর হচ্ছে কি ছেলেমেয়েরা ছোটো ছোটো টুর্নামেন্ট থেকে আগামী দিনে বড় জায়গায় এগিয়ে যাবে। এখান থেকে মানে কেউ গেছেন উল্লেখযোগ্য? একজন ইন্টারন্যাশনাল খেলেছে মালয়েশিয়াতে, প্রীতি মণ্ডল, এবং একজন এসিএল কোম্পানিতে স্কলারশিপ পাচ্ছে 29,000 টাকা করে পার মান্থ এই খেলা থেকে। দিয়া হালদার, এই গুপ্তিপাড়াতে এসএমআইটি কলেজের পাশে বাড়ি। আচ্ছা, না গুপ্তিপাড়া থেকে অনেকেই বলছে আপনি নাকি এখানকার গ্রাসরুট মানে একদম গ্রাম্য স্তরের প্রতিবাদের তুলে ধরছেন মানে আন্তর্জাতিক লেভেলে। আপনাকে পরিশ্রমও করতে হয়, মানে কীভাবে করেন? এটা কি ভালোবেসে খুব খেলাকে? এই খেলাটাকে ভালোবাসি এবং আমি চাই আমি যতদিন থাকবো যাতে ছোটরা যাতে উঠে আসতে পারে বাচ্চারা, এবং যাতে ওরা বিকেলবেলা ফোন ঘাটা বাদ দিয়ে 2 ঘন্টা মাঠে থাকে, এটা আমাদের মেন উদ্দেশ্য। হ্যাঁ, এখন তো মাঠ ছেড়ে সবাই মোবাইলমুখী হয়ে গেছে, সেই জায়গাটা। যারা আমাদের মাঠে প্রশিক্ষণ নেয় তারা ফোনে ইনভলভ থাকে না বিকেলবেলা টাইমে ওরা মাঠে নিজেদের ইচ্ছায় চলে আসে, এটা আমাদের কাছে বড় পাওনা। আচ্ছা, আপনার নাম? রাজীব চন্দ্র, এনএস ডিগ্রি প্রাপ্ত কোচ।